পটুয়াখালীতে ডেঙ্গু পরিস্থিতি এখনো সহনীয় হয়নি। শনাক্তের সংখ্যা সরকারি হিসেবে 1000 ছাড়িয়েছে, কিন্তু বেসরকারিভাবে আক্রান্তের সংখ্যা আরও বেশি। হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন রোগী আসছে। বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত শনাক্তের হার কমছে না বলে মনে করছেন চিকিৎসকরা। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 301 জন। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। জেলা শহর ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও আসছেন রোগীরা। পাশের জেলা বরগুনার আমতলী ও তালতলীর ডেঙ্গু আক্রান্তরাও চিকিৎসা নিতে আসছেন এখানে। এছাড়া কর্মসূত্রে ঢাকায় অবস্থান করা ডেঙ্গু রোগীরাও আসছেন নিজ এলাকায়। জ্বরে আক্রান্ত হয়েছে, তারপরে শরীর ব্যথা, হাত পাও ব্যথা, তারপরে মাথা ব্যথা, এই থেকে তারপর হাসপাতালে ভর্তি হইল। ধরে জ্বর, হ্যাঁ আপনার ওই জ্বরে কমে না ফাটানোর খাই, জ্বরে কমে না, এই আর পর জ্বর আবার এই ডাক্তার দেয়। শরীর ব্যথা, বমি, এখন হচ্ছে এই শ্বাস করতে গেলে বেমারা কষ্ট হইতেছে। ব্লাড কমছে, এক প্রথম ছিল 1,86,000, তারপরে ওখান থেকে 1,02,000 আসছে, এরপরে 77, এখন 41,000 আর কি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন বলছেন, চলতি বছরে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আমরা যদি ব্যক্তি পর্যায়ে যার যার বাসা বাড়ির আশপাশটা পরিষ্কার রাখি এবং সবাই যার যার অফিস আদালতটা পরিষ্কার রাখি এবং আমাদের পৌরসভায় যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা যদি ব্যাপকভাবে অভিযান পরিচালনা করে, তাহলে হয়তো আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবো। এদিকে পটুয়াখালী পৌরসভা থেকে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার উৎপত্তি স্থল নির্মূলে পরিচ্ছন্নতা অভিযান চলছে বলে জানালেন পৌর প্রশাসক জুয়েল রানা। 3টি ওয়ার্ড গতকাল শুরু হয়েছে, এটা এখনো অনগোয়িং আছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ওয়ার্ডই স্প্রে, পাশাপাশি লার্ভিসাইড যেটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ার ব্যবস্থা। সচেতনতা বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যে মাইকিং করেছি এবং আমাদের যে মসজিদগুলোর মাধ্যমে ইমাম সাহেবদের মাধ্যমে এটা প্রচারণা চালাচ্ছি। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে পটুয়াখালীতে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে 1066 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে 474 জন। ফারদিন নীরব, 71। দর্শক, পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল হক রিপন। রিপন, আপনি তো আছেন সেখানে। আজ নতুন করে কতজন শনাক্ত হয়েছেন এবং উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডক্টর, বেড এবং ঔষধ আছে কিনা জানাবেন। তিশা, আপনি যেমনটা বলছিলেন যে বর্তমানে কিন্তু ডেঙ্গু প্রকোপটা আবার বেড়েছে। 4 দিন খরা থাকায় ওই সময়টা একটু ডেঙ্গুর প্রকোপ কমেছিল, তবে এই মুহূর্তে আবার গত 3 দিন ধরে চলমান বৃষ্টি থাকায় ডেঙ্গুর শনাক্তের হারটা বেড়েছে। এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 25 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শুধুমাত্র এই যে মেডিসিন পুরুষ ওয়ার্ড, এখানেই ভর্তি রয়েছে 12 জন। এছাড়া পুরুষ পেইং ওয়ার্ডে 2 জন, ফিমেল মেডিসিন ওয়ার্ডে 4 জন, ফিমেল পেইং ওয়ার্ডে 5 জন এবং শিশু 2 জন। তো আপনাকে আর একটু জ্ঞাতার্থে দিচ্ছি যে আসলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে রোগীর ধারণ ক্ষমতা, যে বেড আছে তার চেয়ে ডাবল, অর্থাৎ 250 বেডের জায়গায় সেখানে 500 ক্রস করে 600 রোগীও এখানে ভর্তি হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা করে তাদেরকে দেখভাল করার মতো কোনো সুযোগ নেই। ডেঙ্গু ওয়ার্ড তো নেই, কিন্তু বিভিন্ন ওয়ার্ডে যে রোগীদেরকে রাখা হয়, কিন্তু সেখানেও কিন্তু ডেঙ্গু রোগীদের আলাদা কর্নার থাকার কথা থাকলেও কিন্তু সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মেঝেতেও রোগীরা অবস্থান করতেছে। তো আপনার জ্ঞাতাটা আরেকটু জানাচ্ছি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের
250 বেড বর্তমানে চলমান থাকলেও এটা 500 বেড হওয়ার কথা ছিল, কিন্তু প্রকল্পের যে পুরোটা বাস্তবায়ন এখনো হয়নি। 500 বেডের যে জনবল এবং অবকাঠামো সেটা এখনো কার্যকর করা হয়নি দেখে আসলে এখানে পর্যাপ্ত বেড এবং চিকিৎসকও নেই। এছাড়া পটুয়াখালী জেলার যে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেটাও পর্যাপ্ত নয়। আপনার জ্ঞাতার্থে তৃষা আরেকটু জানিয়ে রাখছি যে শুধু পটুয়াখালী নয়, পটুয়াখালীর পার্শ্ববর্তী যে বরগুনা জেলার আমতলী তালতলী উপজেলা থেকেও কিন্তু এখানে ডেঙ্গু রোগী আসতেছে। এছাড়া কর্মক্ষেত্রে যারা ঢাকাতে অবস্থান করছে সেসব কর্মজীবীরাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কিন্তু নিজ এলাকা পটুয়াখালীতে আসছে। রিপন, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, কথা বলছিলাম পটুয়াখালী থেকে ডেঙ্গু আক্রান্তের খবরাখবর নিয়ে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসানুল হক রিপন।